এসআইআর হিয়ারিং ক্যাম্পে নথিপত্রের মালা পরে হাজির রাজ্য সরকারি কর্মচারী। এসআইআর শুনানির নামে হয়রানির শিকার বীরভূমের লাভপুরের জলসম্পদ দপ্তরের কারিগরি বিভাগের কর্মচারী আশরাফুল ইসলাম। মঙ্গলবার শুনানির ডাক পেয়ে তিনি অভিনব কায়দায় এসআইআর এর প্রতিবাদ জানিয়ে হাজিরা দেন। এসআইআর এর শুনানি পেয়ে তিনি তার সরকারি কর্মীর পরিচয়পত্র গলায় ঝুলিয়ে এবং পোশাকের সঙ্গে পাসপোর্ট, আধার, ভোটার সহ একাধিক নথি এবং বিভিন্ন শংসাপত্র লাগিয়ে শুনানি কেন্দ্রে শটাং হাজির হন। তবে তার এই অভিনব প্রতিবাদ দেখে এই শুনানি কেন্দ্রে হাজিরা দিতে আসা অন্যান্য মানুষরাও ওই প্রতিবাদকে সমর্থন জানিয়ে এগিয়ে আসেন। চলুন আমরা একটু ছবিটা দেখি প্রথমে। এইভাবে মানুষের হ্যারাসমেন্ট, এইভাবে মানুষকে নির্যাতন বন্ধ হবে। জানা গিয়েছে আশরাফুল ইসলাম লাভপুরের বিডিও পাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি বীরভূমের সিউড়ি জলসম্পদ বিভাগের দপ্তরে রয়েছেন। যদিও এ প্রসঙ্গে ওই সরকারি কর্মী বলেন, আমার নথিপত্রে কোনো সমস্যা নেই, তাও আমাকে এসআইআর এর নোটিশ পাঠানো হয়েছে। এমনকি যাদের কোনো সমস্যা নেই তাদেরও নোটিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। এর জন্যই এই নীরব প্রতিবাদ। এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী আশরাফুল ইসলামের পাশে দাঁড়িয়ে নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কি বলছেন ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল হাসান, শুনবো। এসআইআর নিয়ে যেটা বিভ্রান্তি চলছে, আমার বয়স 57 বছর হলো, আমরা দেখেছি যে অন্যান্য পৃথিবীতে যে উন্নত দেশগুলো আছে সেই দেশে যে জন্মায় সে সেই দেশের নাগরিক হয়। তো ভারতবর্ষের সংবিধানেও বলা আছে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু বিভিন্ন সময়ে ভারতবর্ষের সরকার তথা নির্বাচন কমিশন যেভাবে এখন 2002-এর ভোটার লিস্ট ম্যাপিং করে যাদেরকে ভোটার লিস্টে থাকার কথা সেই সমস্ত সাধারণ মানুষকে একটা নির্যাতনের শিকার হতে হচ্ছে। তাই ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি, যাতে করে ভারতবর্ষের সমস্ত রাজ্যের নাগরিক তথা আমরা পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে আমরা সুবিচার পাই এবং অযথা হয়রানির শিকার না হয়। 2002 সালে যাদের ভোটার হিসাবে ম্যাপিং করা আছে তাদের নামের যে স্পেলিং, যেমন আমাদের একজন আশরাফুল ইসলাম, এর নাম ইংরেজিতে যখন লেখা হয় নির্বাচন কমিশনের কর্মীরাই নাম লিখেছিল। ইসলাম বানান সকলেরই জানা আছে, কিন্তু সেই ইসলাম ESLM ইসলাম হওয়ার জন্য তাকে আননেসেসারি হ্যারাসমেন্ট করে, সে একজন রাজ্য সরকারের চাকুরিজীবী, তাকে হ্যারাসমেন্ট করে এই ব্লকে লাইনে দাঁড়িয়ে তাকে ভোটাধিকারের জন্য নিবেদন করতে হচ্ছে। এটা নির্বাচন কমিশনের কাছে আমরা প্রতিবাদ করছি। এই ধরনের যারা লিগ্যাল ভোটার তারপরেও তাদেরকে নোটিশ করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, তার জন্য আমরা প্রতিবাদ করছি। যাতে করে কোনো বৈধ ভোটার বাদ না যায় তার জন্যই আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি শান্তিপূর্ণভাবে। এবং আগামী দিনে যদি এইভাবে কোনো বৈধ ভোটার বাদ যায় তাহলে আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এই নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। বঙ্গে 2026-এ বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে চলছে এসআইআর। আর এই এসআইআরকে কেন্দ্র করে যত রণক্ষেত্র রূপ নিয়েছে বাংলার বুকে, বাংলা তথা বীরভূমের বুকেও। আমরা একাধিকবার দেখেছি যে বিয়ের দিনও এসআইআর হিয়ারিং ক্যাম্পে বরকে যেতে। এবার লাভপুরের বিডিও পাড়ার বাসিন্দা আশরাফুল ইসলাম, তিনি একেবারে যে নথি থাকে মানুষের, যে আধার, ভারতীয় যে প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এবং বিভিন্ন যে ডকুমেন্টস রয়েছে, অ্যাডমিট কার্ড, সমস্ত ডকুমেন্টস কিন্তু মালা করে তিনি কিন্তু এসআইআর হিয়ারিং ক্যাম্পে হাজির হয়েছেন। বর্তমানে তিনি কিন্তু জলসম্পদ রাজ্য সরকারেরই কর্মচারী। তিনি সিউড়িতে জলসম্পদ দপ্তরে কিন্তু কর্মরত অবস্থায় রয়েছেন। তিনি এ বিষয়ে বলছে নীরব প্রতিবাদ জানিয়েছেন, কারণ ওনার কোনো ডকুমেন্টসের কোনো ভুল বা ত্রুটি কিন্তু নেই, তবুও তাকে এসআইআর হিয়ারিং ক্যাম্পে নোটিশ পাঠানো হয়েছে। আর তারই প্রতিবাদে কিন্তু তিনি নীরবভাবে এরকম প্রতিবাদ দেখিয়েছে। অন্যত্র দেখা যাচ্ছে যে এই এসআইআরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ভীষণভাবে কিন্তু
কটাক্ষ তীব্র আক্রমণ ছুড়ে দিচ্ছে। বারবার তৃণমূল নেতাদেরকে, বাম কংগ্রেস নেতৃত্বকে শোনা যাচ্ছে যে সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য বিজেপির একটি চক্রান্ত, সাধারণ মানুষকে রোহিঙ্গা, বাংলাদেশি, মায়ানমার বাসিন্দা বানানো হচ্ছে বারবার। এই নিয়ে সরব হয়েছে শাসক দলের নেতা কর্মীরা, বাম কংগ্রেসের নেতা কর্মীরাও রীতিমতোই এভাবে এসআইআর এর ওপর এভাবেই যে এসআইআর নিয়ে এত তীব্র প্রতিবাদ কেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি শাসক দল বাম কংগ্রেসকে কটাক্ষ আক্রমণ করে বলছে যে নির্বাচনে যে খসড়া তালিকা রয়েছে, বাম কংগ্রেস যে কায়দাতে অবৈধ ভোটকে করে 34 বছর ক্ষমতায় তারা কায়েম ছিল, ঠিক সেই কায়দাতেই তৃণমূল হাঁটা দিয়েছে এবং অবৈধ ভোটারকে ব্যবহার করে কিন্তু তারা আবারও ক্ষমতায় থাকতে চাইছে। তবে 2026-এ এরকমটা হবে না। এসআইআর মানুষকে স্বচ্ছ ভোটাধিকার যে রয়েছে তাকে ভোট দিতে সাহায্য করবে এবং এই ভোটারের জন্যই কিন্তু আগামী দিনে যে 2026-এর নির্বাচন, সেই নির্বাচনের কিন্তু একেবারে সেই নির্বাচনে পরাস্ত হবে ঘাসফুল। রীতিমতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্নভাবে যে রাজনৈতিক কটাক্ষ এসআইআরকে কেন্দ্র করে কিন্তু এখন বীরভূমের বাংলার রাজনীতিতে তুলকালাম সৃষ্টি হয়েছে। দেখতেই পাচ্ছেন একেবারে এসআইআর এর শুনানি পেয়ে তিনি তার সরকারি কর্মীর পরিচয়পত্র গলায় ঝুলিয়ে চলে এসেছেন। এক অভিনব প্রতিবাদ জানিয়েছেন শুনানি কেন্দ্রে এসে এই ব্যক্তি। আশরাফুল ইসলাম নামক এই ব্যক্তির এই অভিনব প্রতিবাদ সত্যি নজর কেড়েছে। কি বলেছেন তারই সঙ্গে থাকা একজন ব্যবসায়ী, শুনবো। এসআইআর নিয়ে যেটা বিভ্রান্তি চলছে, আমার বয়স 57 বছর হলো, আমরা দেখেছি যে অন্যান্য পৃথিবীতে যে উন্নত দেশগুলো আছে সেই দেশে যে জন্মায় সে সেই দেশের নাগরিক হয়। তো ভারতবর্ষের সংবিধানেও বলা আছে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু বিভিন্ন সময়ে ভারতবর্ষের সরকার তথা নির্বাচন কমিশন যেভাবে এখন 2002-এর ভোটার লিস্ট ম্যাপিং করে যাদেরকে ভোটার লিস্টে থাকার কথা সেই সমস্ত সাধারণ মানুষকে একটা নির্যাতনের শিকার হচ্ছে। তাই ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি, যাতে করে ভারতবর্ষের সমস্ত রাজ্যের নাগরিক তথা আমরা পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে আমরা সুবিচার পাই এবং অযথা হয়রানির শিকার না হয়। 2002 সালে যাদের ভোটার হিসাবে ম্যাপিং করা আছে তাদের নামের যে স্পেলিং, যেমন আমাদের একজন আশরাফুল ইসলাম, এর নাম ইংরেজিতে যখন লেখা হয় নির্বাচন কমিশনের কর্মীরাই নাম লিখেছিল। ইসলাম বানান সকলেরই জানা আছে, কিন্তু সেই ইসলাম ESLM ইসলাম হওয়ার জন্য তাকে আননেসেসারি হ্যারাসমেন্ট করে সে একজন রাজ্য সরকারের চাকুরিজীবী। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।